আসসালামু আলাইকুম। আজকে নাইট চলে মইনট ঘাটের আর মেঘনার বাবারে বিশাল বড় সাইজের বাঘাইয়ের মাছ এসে গেছে। গতকালকে এইটা আসলে পোস্ট করতে পারেনি, গতকালকে এসে একদম জ্যান্ত মাছ বাধা ছিল। আমাদের যে কাস্টমার নিয়েছে উনি নিজেই নখ দিয়ে নিয়ে নিছে আর কি, আগেই এই যে মাত্র নিয়ে আসলো আর কি। আসলে বড় মাছ বক্সে ধরানো টাফ হয়ে যাচ্ছিল, একদম তরতাজা মাছ জ্যান্ত ছিল, জাস্ট নিয়ে বরফে নিয়ে এসে ডেলিভারি হচ্ছে আর কি, ডেলিভারিতে যাচ্ছে। আর আজকে মইনট ঘাট থেকে আমাদের অনেক মাছ এসে গেছে। হয় কি আমাদের এখন বিভিন্ন ঘাট থেকে মাছ আসে, তো আপনার বিভিন্ন সময় আসে আর কি। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের বিশাল বড় সাইজের এই মাছ দেওয়া হয় না আর কি সচরাচর। এক ভাই আসলে তার বোনের জন্য উপহার পাঠাচ্ছে, যদিও আমরা আসলে এটা পোস্টও করিনি, আপনার ঘাটে ধরা পড়ছিল, আমাদের জেলে জানাইছি, সেই অনুযায়ী আমরা ডেলিভারিতে নিয়ে যাচ্ছি আর কি। তো তারপর আসলে ঢাকার বাইরে অনেকগুলো পার্সেল যাচ্ছে, এগুলো রেডি করতেছি। আপনার মইনট ঘাট থেকে আপনার যে কাতল মাছ এসে গেছে, আপনার আজকে বড় কাতল পাইনি আর কি। আর হয় না আপনার গতকালকে কিন্তু বড় কাতল ডেলিভারি করছিলাম। এখন নদীর মাছ আসলে নিয়ে কাজ করার এই হচ্ছে সমস্যা, যে কবে কোন মাছ পাবো এটা। কথা একটু শোনা যাচ্ছে কিনা জানাবেন, কারণ আসলে লাইনের নেটের সমস্যা। লাইভে কয়জন আছে এখন? 30। আচ্ছা ঠিক আছে। তো আজকের সব থেকে আকর্ষণ এটা আসলে নেই, এটা অলরেডি বিক্রি হয়ে গেছে আপনার। এটার জন্য আসলে বড় একটা বক্সও নিয়ে আসা লাগলাম, বক্সটাই প্রায় আপনার অর্ডার দিয়ে নিয়ে আসা লাগলো আর কি। কারণ নর্মাল আমরা যে বক্সগুলোতে দেই, এই বক্সে এই মাছ, এটাতেও কি ধরবে নাকি আল্লাহ জানে, ভালো ধরবে এটাতে। এটা আসলে অর্ডার দিয়ে নিয়ে আসা লাগলো আপনার, আমাদের একজন বাইকার গিয়ে নিয়ে আসলো আর কি। তো এইটা হচ্ছে কি সব থেকে আকর্ষণীয় মাছ, এটা আপনার মেঘনাতে ছিল, এটা আমাদের সিলেট নাইয়ার পুলে যাবে আর কি। আমার অনেক আগের কাস্টমার, প্রায় উনি আমার থেকে 3 বছর ধরে মাছ নেয়, তো তার কাছে যাবে এটা আকর্ষণীয়। এটা হচ্ছে গিয়ে বোন আছে দেশের বাইরে থেকে, তার জন্য উপহার আর কি। আর ইলিশ মাছটা অনেক, ইলিশগুলো দাও দেখি। ইলিশগুলো আজকে না বাইরের না, আজকে বাইরের না করি আর গরমে এইখানে। আচ্ছা এইখানে এইটার উপরে দেখাই দেখি। ধরো ইলিশগুলো আগে ঢালবো না, আগে একটু দেখাবো। এই যে আজকে অনেকেই শেষ আছে আপনার, বড় সাইজের আসলে কয়েকটা বড় ডেলিভারি আছে, তো ঢাকার বাইরেও যাবে আপনার মোটামুটি আজকে। এই যে দেখেন বড় বড় ইলিশ এসে গেছে আপনার, যদিও এখন অভিযান চলতেছে কয়েক জায়গায়, যার কারণে ইলিশ কম। আচ্ছা আমি ঢেলে দেখে আজকে ইলিশগুলো একটু। ছোট ইলিশ আসছে দেখি, ও বড় বড় ছোট, ও এখানে আরো বড় বড়। আচ্ছা ডিজিটাল আনো দেখি, ডিজিটালটা দাও, কই ডিজিটাল কই? আলহামদুলিল্লাহ আজকে এই যে এগুলা কি 500 গ্রাম না 300-400 গ্রাম? 500 হবে। আসলে হয় কি মাছ কম, তো ছোট বড় মিলা নিয়ে আসা লাগতেছে, যার বড় মাছের অর্ডার দিচ্ছি। বড় মাছ দেখি কেমন সাইজের এগুলা। বাহ মাছের তো একদম ফ্রেশ ভালো। 1400-1500 গ্রাম সাইজেরও আছে আপনার, এখানেও মনে হয় 1.5 কেজি সাইজের দেখতেছি কিছু। ইলিশ কি এক্সট্রা আছে না সব অর্ডার করা? সব অর্ডার হওয়া। আচ্ছা তো যারা লাইভ দেখতেছেন, লাইভ দেখে নেওয়ার মতো সুযোগ নেই কি। আলহামদুলিল্লাহ যেগুলো ইলিশ দেখতে পাচ্ছেন অনেক ইলিশ এসে গেছে আপনার। তারপরে যে চিংড়ি মইনট ঘাটের আছে না মেঘনার, ও চিংড়ি আছে 2 জায়গার, মেঘনারও আছে মইনট ঘাটেরও আছে আপনার। এগুলো মনে হয় এগুলো কোন জায়গার? মইনট ঘাট যেটা আপনার না, ওটা কিন্তু পদ্মা আপনার, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমরা ওখান থেকে এখন মাছ নিয়ে এসেছি, যেহেতু আমাদের কাস্টমার ডিমান্ড বাড়তেছে সেই অনুযায়ী মাছ দেওয়া লাগতেছে। এগুলো আমরা দেখি, ওগুলো কোন জায়গার? তো এই যে দেখেন রে, এত পানি কেন? বরফ সব। এই যে দেখেন আপনার চিংড়ি মাছ, এগুলো মইনট ঘাটেরও আছে, আর মনে হয় ওখানে কিছু আপনার মেঘনারও আছে। বড় চিংড়ি গতকালকে পাইনি, আজকে আলহামদুলিল্লাহ আছে আপনার। আজকে আবার বড় কাতও আসেনি, আর পাঙ্গাস অর্ডার ছিল, বড় পাঙ্গাসও পাইনি, একটা পাইছি আপনার। অনেকগুলো অর্ডার ছিল, তো একটা চিংড়িগুলো ভালো ফ্রেশ আছে আপনার। 3টা। কয়জন আছে লাইভে এখন? 94। আচ্ছা তো আজকে আমাদের সব থেকে বড় এই যে একটু দেখাই আপনাদের ইলিশগুলা, এই যে আচ্ছা একটু বাঘা একটা ওজন দিয়ে দেখাই, আমরা দেখি এখানে লাগাও। এটা কি কিভাবে দেখাবো রে? ওজন দিব কেমনে, ক্যারেটে ধরবে না? আচ্ছা এইখানে না, ওইখানে লাগাও, এখানে লাগাও, আসো দেখি। হ্যাঁ আরো অত সোজা না তো, 40 কেজি, প্রায় 40 কেজির একটু কম আছে মনে হয়।
মাছটা প্রথম কথা হচ্ছে কি আপনার মাছটা আমরা কালকে আমি কিন্তু যখন বড় মাছ পাই আপনার বড় মাছ পাওয়ার পরে কিন্তু পোস্ট দেয় যে কে নিবেন, কিন্তু এমন একটা বিষয় আমাদের মাছটা ধরা পড়ছে, ভিডিও পাঠাইছে আমার জেলে আর কি, একদম জ্যান্ত মাছের নৌকাতে বাঁধা ছিল। তো তারপরে আসলে আমাদের আব্দুল নূর ভাই ওরা মানে কল দিচ্ছে যে ভাই আমার বোন আসতেছে, একটা বড় মাছ লাগবে। তো বলা যায় রিজিক আসলে এভাবে আসে আপনার যে ভাই মানে ধরাও পড়েছে, এর আগেও কিন্তু আমি বড় মাছ পাঠাইছি একসাথে আর কি। তো এইটা ভাইয়ের আরো একটা মাছের অর্ডার ছিল বড় চিতল মাছের 10 কেজির, কিন্তু আসলে ওটা পাইনি, ওটা এখন কবে পাবো জানি না, তবে আজকে এটাই পাঠাবো। আর একটা বিষয় দাঁড়াও একটু বলি, কই বড় কক্সেরটা কই, এই যে এই মাছটা যে পাঠাবো আমরা কিন্তু ঢাকা নাইয়ারপুল সিলেট নাইয়ারপুল আমরা এসএ পরিবহনে পাঠাই, কিন্তু এসএ পরিবহন আপনার আমাদের নির্দিষ্ট একটা 20 কেজির বক্সের উপর নেয় না। তো এই যে এটা হয়ে গেছে আপনার 40 কেজি সাইজের, এই বক্সটার দাম শুধু আপনার 600 টাকা। তো এইটা আসলে আপনার এসে পরিবহন নিবে না, এটা আমাদের আবার করা লাগবে কি, এখন এই যে আমরা প্যাকেজিং করব, করে বাসে দেওয়া লাগবে, বাসের মাধ্যমে কাস্টমার আবার নামায় নিবে আর কি। তো একটু ওজন করে দেখাই। লাইভে আসার মেইন কারণ ভাই দুপুরে রমজান মাসের রোজা থেকে আসলে হয় কি আমাদের কাস্টমাররাও বেশিরভাগই আসলে ধরিও ওভাবে দড়ি ধরলে পড়ে যাবে ওইখানে এইখানে হাজার লাগবে। হ্যাঁ 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 ব্যালেন্স এ বাবা একটু আচ্ছা হবে মনে হয়, জিরো করা ছিল না। 37 কেজি 290 গ্রাম সাইজের বিশাল বড় মাছ, 37 কেজি 290 গ্রাম। আর এই মাছের পাশাপাশি ইলিশ মাছ, ইলিশ আপনার আমি বলে আসেন, আর একটা মনে হয় আপনার চট্টগ্রামে যাবে আপনার বড় পার্সেল, ভাইয়ার হচ্ছে গিয়ে আপনার ইলিশ মাছ ছিল কিছু, উনিও মা বাবার জন্য পাঠাচ্ছে, না বাবার জন্য আর কি, ওটা গিফট হিসেবে কল দেওয়া যাবে না বলেছে, একটু পরে ভাইয়াকে ভিডিও কলে দেখাবো। তো ইলিশ আজকে আলহামদুলিল্লাহ ভালো এসেছে, সবগুলোই চলে যাচ্ছে। আর কোন এটাতে কি মাছ এগুলা, আইর মাছ ওগুলো বের করো একটু দেখাই আজকে, যেহেতু দুপুরের টাইমে লাইভে আসলাম, আসা হয় না সচরাচর, সকালে আসি, এখন রমজান মাসে আপনারা আসলে সকালে থাকেন না, বেশিরভাগই ঘুমে থাকে আর কি। তো এই জন্যে আপনার ভালো মাছ তো আজকে। ও রূপচাঁদা আছে না, ও হাঁস আছে, রাজহাঁস এক জায়গাতে যাবে আপনার একটা প্রায় বিশাল বড়, এই যে রাজহাঁস গুলো একটু দেখাই, সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে আসছে আপনার আজকেই, মানে আমাদের অর্ডার হওয়া করে রাখা ছিল। এই যে 3-4 কেজি সাইজের রাজহাঁস, কয়টা 1 2 3 4টা যাবে এক জায়গায় না, 4টা রাজহাঁস সুন্দর করে এক করে একদম পলি দিয়ে রাখা আছে, জাস্ট বক্সে ঢুকাবো আর আপনাদের জন্য পাঠিয়ে দিব আর কি। রে বাবা রূপচাঁদা আছে মনে হয়, রূপচাঁদা ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। পরে যাই কেন, নিচে একটা মনে হয় পড়ছে, তুলে দাও তো। এটা মাঝারিটা না, এটা আমাদের যেটা, এটা মাঝারি রূপচাঁদা আমাদের চিটাগাং এর আর কি, একদম ফিশিং। আর রূপচাঁদাকে রূপচাঁদা বলাই হচ্ছে কি যে আপনার একটা, এই যে দেখেন এই যে একটা আপনার রূপালী যে আভা এইটা থাকে, এই জন্যই কিন্তু এটাকে আপনার রূপচাঁদা বলা হয়। কিন্তু কথা হচ্ছে গিয়ে রূপচাঁদা মাছ আপনার আমরা যেটা দিচ্ছি আপনাদের, এই যে দেখেন একদম ফ্রেশ কোয়ালিটির অবশ্যই হওয়া লাগবে, আর চিটাগাং এর হবে অবশ্যই। একটু কম কথা বলা লাগবে আসলে রোজা থেকে, না হলে অবস্থা কাহিল হয়ে যাবে আজকে। এটা হচ্ছে কি আমাদের চিটাগাং এর আমাদের গ্রেড আছে, এটা মাঝারিটা না, 6টায় কয়টা কেজি হবে, এটা ছোটটা 6টা কেজি হবে, তার মানে এটা মাঝারি, 5টা 6টা যেটা 3টা 4টায় বড়টা নাই আছে, একটু আনো জ্ঞান দেখাই লাইভে দেখাই দেই, যেহেতু লাইভে ভালো লোক আছে আপনার। আর তারপর গলদা আপনার আজকে গলদা যাদের দিচ্ছি আপনাদের, যাদের বড় গলদা অর্ডার ছিল আপনার, বড় গলদা হচ্ছে কি 2 জায়গার আজকে যাচ্ছে আপনার, মেঘনা থেকেও আসছে কিছু, আপনার মইনট ঘাট থেকেও আসছে কিছু, মইনট ঘাটের আপনার বাঘাইরটা না, বাঘাইর মেঘনার মইনট ঘাট থেকে আপনার কাতল আসছে, ইলিশ মহায় আসছে কিছু, চিংড়ি মাছ আসছে কিছু, চিংড়িগুলো দেখার মতো আজকের। আর ওরা কোথায় বড় চিংড়ি দেখলাম, এই যে দেখেন কত বড় বড় সাইজের চিংড়ি, তিনটাতে কেজি হবে না এগুলা, ও একটাতে ডিমও আছে, এই যে অনেকে ডিমা চিংড়ি খুঁজেন, কিন্তু এই যে 2টা একটাতে আসে মাঝে মাঝে একদম ডিমে ভরপুর। তো এটা হচ্ছে কি আপনার ডিমা চিংড়ি, ডিমারা বড় গলদাই বলা যায়, 2টা একটা আসে মাঝে মাঝে আপনার। আর এখানে ছোট মাছগুলো আসে, একটু দেখো, ও চিংড়িতে ভরপুর আজকে, ছোট বড় মাঝারি, নদীর পাঙাশ, এই যে বলি পাঙাশ তো দেখানো আসলে বারণ, একদমই রতন বলে নিষেধ করে দিয়েছে আর কি, কিন্তু কথা হচ্ছে কি আপনার এটা হচ্ছে কি আপনার নদীর পাঙাশ। গত দিনের ভিডিওতে মনে হয়, গত 3 দিন আগে যে ভিডিও করেছিলাম ওখানে প্রায় আপনার 6টা পাঙাশের অর্ডার হয়েছে, আল্লাহর রহমতে 3 দিন ধরে কোনো পাঙাশই পাওয়া যায়নি আপনার, আজকে একটা আসছে মনে হয়, পেন্ডিং কত আছে পাঙাশ মাছের অর্ডার,
6-7টা পেন্ডিং আছে অলরেডি অর্ডার। তো নদীর মাছ কবে কোনটা দিতে পারবো জানি না, যেমন পাঙ্গাস পাওয়া যাচ্ছে না, আজকে একটা পাইছি, আল্লাহ জানে কি পাবে আজকে। ইলিশ আলহামদুলিল্লাহ, ও পাঙ্গাস আজকে আরো একটা আছে তো, শুনতো এই যে। তবে অর্ডার করলে অবশ্যই সময় দেওয়া লাগবে। একদম দেখেন কত সুন্দর ফ্রেশ নদীর পাঙ্গাস। আর আর এখানে কি কি আসো, একটু আসো, ছোট মাছ আছে অনেক, পাঁচ মিশালি আছে, রুই আছে কয় কয় কেজি সাইজের। আরে মাছের তো কালার দেখে মন ভালো হয়ে গেছে। 11.5। ও এই যে দেখেন একদম কত সুন্দর একটা রুই মাছ। কয় কেজি এটা? 11.5। এটা কি মেঘনা থেকে পাঠিয়ে নিয়ে এসছো না কোথা থেকে? কুলিয়ারচর। আচ্ছা এই যে, তবে এটাও নেওয়ার কোনো সুযোগ নেই, অর্ডার করা ছিল, এটা চলে যাচ্ছে এখানে। আর রুই আর একটা ছোট, আচ্ছা থাক, দেখান দরকার নেই, ওটা সমস্যা নাই। এখানে ছোট মাছ আছে কিছু, এইখানে একটু দেখা আসো ছোট মাছ। এই যে কাতল 10 কেজির অর্ডার তো হয়ে আছে নাকি? এক্সট্রা কোনো মাছ আছে? এক্সট্রা যেহেতু মাছ নাই তাহলে দেখা কোনো লাভ নাই, কারণ আবার অর্ডার করলে দেওয়া একটু টাফ। এই যেটা হচ্ছে গিয়ে আপনার গুলশা, তারপর হচ্ছে গিয়ে এটা দেশি, দেশিটা তো ছোট কান আছে, বড় পাওয়া যায় না, একদম দেশি যেটা গুলশা ট্যাংরা, দেশি ট্যাংরা এটা। আর হরিণা চিংড়ি আছে এখানে, এটা মাঝারি গলদা। এই হচ্ছে গিয়ে বিষয় তাহলে। আচ্ছা ওটা প্যাকেজিংটা করে নেই, কই নাম কই, আরো প্যাকেজিংটা লাইভে করে দিই, আর কি ভিডিও, ওটা ভিডিও নিবো কোনো। তো আপনারা যারা, আমি বলি একটু আগে যেমন, আর একটু আমার যারা লাইভে আছেন একটু আমি কথা বলি, আচ্ছা একটু পরে কথা বলো। আপনারা যারা লাইভে আছেন একটু কথা বলি। একটু আগে আমার আগের কাস্টমার একজন, আমার উনি মনে হয় ফেসবুক আইডি নষ্ট হওয়ার কারণে আমার আগের পেজে আপনার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হারাই ফেলছিল, যার কারণে হচ্ছে গিয়ে উনি আমার নতুন আইডি পাচ্ছিল না। তো আমার পেজ মনে হয় আবার পেয়েছে উনি, পাওয়ার পর উনি ওখানে কমেন্ট করেছিল, ওখান থেকেই আবার একজন এক ফেক আইডি আপনার ওনাকে হচ্ছে গিয়ে মেসেজ দিছে যে ভাই আমি নাহিদ চর থেকে বলতেছি, কি কি লাগবে, নাহিদ চর নামে আইডি ছিল। তো উনি যাচাই বাছাই না করে আপনার অলরেডি 24,000 টাকা দিয়ে দিছে। একটু আগে আমাকে নক করলো, উনি থাকে ইউএসএ। তো আপনারা যারা দেশের বাইরে থাকেন জানি কাজে ব্যস্ত, কিন্তু আসলে একটু টাকা দেওয়ার ক্ষেত্রে আপনারা একটু যাচাই বাছাই করে দিবেন। আমরা কখনোই কখনোই অগ্রিম টাকা নেই না। এই যে এত মাছ যাচ্ছে না, এখানে প্রায় আপনার একটা বড় অ্যামাউন্টের যাচ্ছে, আপনার কয়েকটা ডেলিভারি যাচ্ছে ঢাকার বাইরে সবখানে, কখনো বলি না। এবং ভাই বললো যে ভাই নাই, আমি তো আপনার থেকে আগে মাছ নিয়েছি, কিন্তু ওই উনি কেন যেন নক দিয়ে এবার বারবার টাকা চাচ্ছিল যে ভাই টাকা পাঠান, মাছ কিনবো। আমরা এই কাজ কিন্তু কখনোই করি না। তো এই জন্য টাকা পাঠার আগে একটু যাচাই বাছাই করে পাঠাবেন। আপনি আমার আগের কাস্টমার হন বা নতুন হন বা পুরাতন যেই হন না কেন, আমাকে অন্ধবিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, আমরাই প্রয়োজন আপনাকে অন্ধবিশ্বাস করব, কিন্তু ভাই অগ্রিম টাকা দিয়েন না। রমজান মাসে মা বাবার জন্য 24,000 টাকার মাছ অর্ডার করছে, আল্লাহর রাস্তায় মাছ যাচ্ছে না, একদম মানে মন খারাপ, এবং মাকে বলেও রাখছে যে মা মাছ অর্ডার করছে নাইচল থেকে চলে যাবে, কিন্তু মাছ তো যাবে না। এই জন্য বলি যে আপনারা যারা আসলে টাকা দিচ্ছেন, এখন অনেকে আসলে আমার এই যে এত কথা বলি অগ্রিম টাকা দেয়া নিয়ে অনেকেই বিরক্ত, কিন্তু ভাই আসলে করার কিচ্ছু নেই। আমাদের পেজে প্রতিদিন প্রায় 1000-এর উপর মেসেজ আসে, তার মধ্যে প্রায় 8 থেকে 10টা ইস্যু পাই যে ভাই এই আইডিতে টাকা দিয়েছি মাছ পাচ্ছি না। এরকম বড় বড় সাইজের ইলিশ মাছ আপনার, এই যে ইলিশগুলো দেখেন, ইলিশের দাম এখন অনেক বেশি, দাম বলতেই আমার ভয় করে। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত কাস্টমার যারা রেগুলার কাস্টমার তারা কিন্তু ইলিশ নিচ্ছে আপনার। কিন্তু আপনারা অনলাইনে দেখতেছেন কি, এই যে 2 কেজি সাইজের ইলিশ মাছ 4 পিসে 8 কেজি 4,000 টাকা, ডেলিভারি চার্জ ফ্রি, অনলাইন মাত্র 499 টাকা, 500 টাকা পাঠান, না 500 না বলবে না, 499 পাঠান। তো আপনি ভুলো মনে তার বিকাশে 500 টাকা পাঠাবেন, তিনি আবার বলবে ভাই আপনাকে 499 পাঠাইতে হবে, আপনি কেন 1 টাকা বেশি পাঠালেন, তাহলে এটার অ্যাপ নিবে না, ব্লক করে দিচ্ছে, আবার নতুন করে পাঠান, আমি রিটার্ন করতেছি, বা রাইডার রিটার্ন করবে। তো আপনারা কেন যে এই কাজগুলো করেন কম দাম দেখে, আসলে আপনারা জানি না ভাই, ও যদি কম দামেই আপনাকে খাওয়ায় তো খাওয়াক না, সমস্যা নাই, তো ভালো ভালো কাজ করতেছি, কিন্তু কথা হচ্ছে গিয়ে আগে কেন টাকা দেওয়া লাগবে? সে বাসায় নিয়ে আসুক, আপনার বক্স যখন নিয়ে আসবে আপনি মাছ বের করেন, বের করে আপনি দেখেন, এভাবে দরকার মেপে নেন, এটাই তো হচ্ছে। তো ফাঁদে পা দিবেন না, আমি বারবারই বলতেছি যে আমরা কখনো অগ্রিম টাকা নেই না। আমার পেজে আপনার প্রায় ভিডিও ব্যবহার করে ইনশাল্লাহ ঈদের পর পরে আমরা রাইট ম্যানেজার নিয়ে নিব, রাইট ম্যানেজার নিলে আমাদের পেজের ভিডিও কেউ ব্যবহার করতে পারবে না, সাথে সাথে সে আইডি বা হোক বা আপনার অ্যাড ম্যানেজার ব্যান হয়ে যাবে। তো ঈদের আগে আসলে হবে না, ওটা ইন্ডিয়া থেকে নিতে হবে। তো
তো ইন্ডিয়া মানে ঈদের পরেই আমরা রাইট ম্যানেজার নিয়ে নিব, তখন আমাদের ভিডিওর কোনো পেজ ব্যবহার করতে পারবো না, আমরা সরাসরি আপনার কপিরাইট দিতে পারবো, ক্লেম করতে পারবো ইনশাল্লাহ। তো দোয়া করবেন সবাই। তো এতটুকু সময় বলে যে এতটুকু সময় আপনার কেউ আর অগ্রিম টাকা দিয়েন না। অলরেডি আমার পেজের বিভিন্ন ভিডিও, আমার পেজে আমি কখনো অ্যাডই চালাই না আপনার, মাসের বিশেষ করে কোনো অ্যাড নাই আপনার, কিন্তু আমার ভিডিও ব্যবহার করে এই প্রতারকরা এত পরিমাণ অ্যাড চালাচ্ছে এবং এত পরিমাণ টাকা ইনকাম করতেছে। যদি আমি ওই কাজ করতাম ভাই, আমি এতদিনে কোটিপতি হয়ে যাইতাম, এখন মাছ বেচা লাগতো না। কিন্তু কি আর বলবো, প্রায় 25 থেকে 30টা পেজ আমি ফাইন্ড আউট করছি আপনার, অলরেডি জিডি করা আছে, মামলা করা আছে, কিন্তু আপনারা তো আসলে কথা শোনেন না সারাদিন। মানে নিজের খারাপও লাগে ভাই, ভালো লাগে আবার খারাপও লাগে, যে আসলে হাসিও পায় মাঝে মাঝে, কারণ কষ্ট করে দেশের বাইরে থেকে আপনারা ইনকাম করতেছেন, করে আসলে পাঠাচ্ছেন। কয়জন আছে লাইভে? তো যারা লাইভে পরে যুক্ত হলেন, বলি আসলে অনেক কথা বলতেছিলাম, শুনতে খারাপও লাগে, কারণ যারা রেগুলার ভিডিও দেখে তারা বা পোস্ট আমাদের ফলো করে, তারা সব সময় ভাববে যে একই কথা এই ছেলে বারবার কেন বলে, বারবার কেন বলে, বারবার যে অগ্রিম টাকা দিয়েন না। মানুষ কি বোকা অগ্রিম টাকা দেয় কাউকে এই যুগে? ভাই আছে, অনেকেই আছে, বোকা না তারা, তারা আসলে খুবই সরল মনের। কারণ কি, আমি দেশের বাইরে থাকি, দেশের মানুষকে বিশ্বাস করে টাকা পাঠাচ্ছি, তারা আমার পরিবারের কাছে একটা ভালো মাছ পাঠাবে, এটা তো খারাপ দিক না। তো তারা এই যে সরল বিশ্বাসটা করে টাকাটা পাঠাচ্ছে, এই যে যারা প্রতারক বাটপার রয়েছে, তারা এইটারই সুযোগ নিচ্ছে। এই জন্যই বলবো যে ভাই, এই দেশে আসলে বিজনেস আমরা করি তো আমরা জানি, আমরা আসলে কি কি ফেস করা লাগে আমরা জানি। অতটা ভালো মানুষ কোথাও নাই ভাই, বাস্তব কথা বলি, আমাদের প্রতিনিয়ত ফেস করা লাগে প্রতিদিন। এই জন্য অগ্রিম টাকা দিয়েন না। যারা মোটামুটি ভালো পেজ কাজ করতেছে, একটু যাচাই বাছাই করে প্রয়োজনে ভিডিও কলে কথা বললেন, বা আমার সঙ্গে 2 মিনিট কথা বললেন, কথা বলে দিলেন, সমস্যা নাই তো, কিন্তু লোভে পড়েন না ভাই। সবার আগে প্রতারণার মেইন ফ্যাক্টর থেকে আপনারা লোভে পড়ে টাকা দেন, এইটা আপনাদের ফ্যাক্ট। তো আজকে আমাদের কি কি মাছ আছে একটু শর্টলি বলি। অলরেডি পার্সেল রেডি করে শুরু করে দাও। আপনার আমাদের মৈনট ঘাট এবং মেঘনা থেকে আপনার হচ্ছে গিয়ে বড় বড় সাইজের গলদা চিংড়ি আসছে। ঢাকায় তো ডেলিভারি ম্যানরা চলে যাচ্ছে, আজকে একটু দেরি হয়ে গেছে আর কি, আপনার মাছ আসতেও অলরেডি দেরি হয়ে গেছে, আমাদের কিছু মাছ একটু আগে আসলো আপনার। আর রূপচাঁদা মাছ আসছে, গলা শুকায় গেছে রে, রূপচাঁদা মাছ আছে, তারপর কাতল 5-7 কেজির, আইর মাছ আছে আপনার মনে হয় একটা, আজকে আইর মাছ পাওয়া যায়নি আপনার, আইর একটা পাইছিলাম আপনার, আইর একটা পাইছি। আর তারপর হচ্ছে কি আপনার এখানে চিংড়ি আছে কিছু। সব থেকে বড় আকর্ষণীয় মাছ একটা হচ্ছে কি এইটা মাছ, এটা আল্লাহর রাস্তায় চলে গেছে আপনার, এত বড় মাছ পাওয়া যায় না এই সিজনের, আমাদের সবচেয়ে বড় এটা না, বাঘাইর মাছ এই সিজনের সব থেকে বড়। একা তোলা যাবে? অসম্ভব, আমার থেকে তো ওজন বেশি হবে। এইটা হচ্ছে গিয়ে সব থেকে, আচ্ছা রাখো এখানে রাখো, রোজা থেকে বেশি কষ্ট করার কোনো দরকার নেই। ওরে ওটা ভেঙে যাবে রে, ভেঙে গেলে সমস্যা। তো এটা হচ্ছে গিয়ে প্রায় 37 কেজি সামথিং, আমাদের সব থেকে বড় কাতল মাছ এই সিজনে। গতকালকে একটা পাইছিলাম, ডেলিভারি চলে গেছে, মায়ের জন্য উপহার হিসেবে প্রায় 25 কেজি ছিল। আজকে আল্লাহর রাস্তায় কোনো বড় কাতল পাওয়া যায়নি, মনে হয় 5-7 কেজির আছে আপনার, 5 কেজি, এটা 8 কেজি না 7 কেজি, 7 কেজি চলে যাচ্ছে এগুলো। এক্সট্রা কোনো মাছ আছে আজকে? দরকার থাকলে বলো, লাইভে যদি কেউ নেয় নিয়ে নিবে। কিচ্ছু নাই, এত পাওয়া যায় না নাকি? ও হ্যাঁ, এখন একটা কথা বলি, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন, অলরেডি দেখতেছি কাস্টমাররা প্রশ্ন করবে, স্বাভাবিক যে কাস্টমাররা আসলে প্রশ্ন করতেই পারে যে এত মাছ কোথায় পাচ্ছেন, কোন নদীর দিচ্ছেন। কারণ আমি যে টাকা দিয়ে মাছ কিনতেছি, এই যেমন ইলিশ মাছ, ইলিশ মাছ একটু আসলে দেখাবো, এই যে বড় বড় সাইজের ইলিশ মাছ যাচ্ছে, তারপর বাঘাইয়ের মাছ, রুই মাছ বলেন। কাস্টমারদের প্রশ্ন জাগতেই পারে, আমি টাকা দিয়ে কিনবো, 5,000, 10,000, 20,000 টাকার মাছ নিচ্ছি, এত মাছ কোথা থেকে পাচ্ছে, কই থেকে আসতেছে, অবশ্যই আমরা অবশ্যই বলি। ইদানিং দেখতেছি আমাদের সমগোত্রীয়, মানে যারা মাছ নিয়ে কাজ করে, তারাও আসলে সমালোচনা করতেছে যে এত মাছ কই থেকে আসে, কিভাবে আসে। আপনি মৈনট ঘাটে যান, আপনি হচ্ছে গিয়ে পদ্মা আপনার ওই সাইডে এতে যান আপনার, তারপর হচ্ছে গিয়ে আপনার ভৈরব, কুলিয়ারচর, মেঘনা, এই যে আপনার, তারপর যমুনা আছে আপনার, আমাদের সিরাজগঞ্জের সাইডে আপনার যমুনাতে, আপনার ওখানে আপনার সিরাজগঞ্জের ওই ঘাটে ভালো মাছ পাওয়া যায় আপনার। আপনি যান এবং রেগুলার যদি আপনি যান, প্রতি ঘাটেই কোনোদিন একটা বা দুইটা বড় মাছ আসবেই, আপনি নিজে থাকলে দেখতে পাবেন, প্রতিদিন পাবেন না। তো এই হচ্ছে কি বিষয়। তো আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু কাস্টমার রেসপন্স ভালো, আমরা মাছ নিয়ে কাজ করতেছি, এবং আমাদের ইলিশ তো প্রতিদিন, এই যে দেখেন অভিযানের সময়, তারপরেও আজকে প্রায় আপনার 40 পিসের উপর ইলিশ মাছ যাচ্ছে আপনার, এই যে ওখান থেকে শুরু করে অনেকগুলো, এবং বড় ইলিশ আছে আপনার। ইলিশের দাম এখন অনেক বেশি, তারপরেও কাস্টমার নিচ্ছে, কারণ জানে তারা ভালোটা পাবে। তো আমরা কিন্তু এটা নিশ্চয়তা দিচ্ছি। তো এই হচ্ছে কি বিষয়। তো আপনারা যারা অর্ডার করতেছেন, অবশ্যই আপনারা যাচাই বাছাই করে অর্ডার করবেন। আপনারা যারা ভালো পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের জানাবেন, যদি ভুল হয় সেটাও জানাবেন। আর এখন লাইভে কয়জন আছে? হ্যাঁ, 88। আচ্ছা, তো আর আজকে লাইভটা বর্ণনা করি। আপনাদের হাঁসও কিন্তু যাচ্ছে আপনার
4-5 পিস রাজহাঁস আছে, তারপরে যে ছোট মাছ কিছু আছে, বড় মাছ, এই হচ্ছে কি বিষয়। তো যারা অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01719459791, এই নাম্বারে নক করে পাঠাতে পারেন আপনারা যে কেউ। আজকের মতো লাইভটা আমরা এখানেই শেষ করি। যারা অর্ডার করেছিলেন ইনশাল্লাহ আপনারা কাঙ্ক্ষিত ভিডিও, ছবি, ক্যাশ মেমো সবই পেয়ে যাবেন। আর যারা অর্ডার করতে চাচ্ছেন একটু দ্রুত করবেন। আর একটা রমজানের অ্যানাউন্সমেন্ট আমি বলে দেই, আমাদের মনে হয় এবার কয় রমজানে ক্লোজ হবে কুরিয়ার সব? 25 অর্ডার আমাদের ক্লোজ হবে। যেমন আজকে কয় রোজা চলতেছে? 14 না কি 14 রোজা চলতেছে আজকে। অর্ডার আমাদের অর্ডারে ক্লোজ করা লাগবে হচ্ছে গিয়ে আপনার 23 রোজা মেবি, কারণ এরপর অর্ডার নিলে বা ডেলিভারি করতে পারবো না। কারণ কথা হচ্ছে গিয়ে আপনার কুরিয়ার বন্ধ হয়ে যাবে। হয়তো ঢাকায় রাইডাররা আরো 2 দিন দিতে পারবে সার্ভিস, আমাদের নিজস্ব যেহেতু বাইক রাইডার। ঢাকার বেরে কুরিয়ার বন্ধ হয়ে গেলে কোনো অপশন নেই, কারণ ঢাকায় এই যে জ্যাম শুরু হয় গাড়ি বের হইতে পারে না। তো মাছ আসলে একদিনের বেশি 2 দিন রাখলে মাছের কোয়ালিটি খারাপ হবে, তখন আমাদের রিভিউ খারাপ হবে। এই জন্য আমরা আগেই ক্লোজ করবো। তো যারা আসলে এই যে আপনার ঈদ উপলক্ষে, ঈদের ছুটিতে আপনার বিশেষ করে দেশি মোরগ বলেন, রূপচাঁদা বলেন, চিংড়ি মাছ বলেন, যেমন চিংড়ি মাছের মালাইকারি অনেকের পছন্দ, চাইলে এখনই নিয়ে নিতে পারেন দ্রুত, কয়দিন পর চাহিদা বেড়ে যাবে। মালাইকারি খাওয়ার জন্য বলেন, বা পোলাও খাওয়ার জন্য বলেন, বা হচ্ছে কি আপনার রূপচাঁদা ফ্রাই, বা নদীর যে কোনো মাছ, ইলিশ মাছ, যেহেতু ছুটিতে একটু সবাই আত্মীয় স্বজন আসে ভালো খেতে চান, একটু আগে নিয়ে নিবেন। কারণ 23 রোজাতে আমাদের অর্ডার নেওয়া ক্লোজ হয়ে যাবে। আমরা 25 রোজা থেকে হয়তোবা ডেলিভারি বন্ধ রাখবো, এবং আমাদের হয়তোবা 8 দিনের মতো ডেলিভারি বন্ধ থাকবে আর কি। ঈদে সার্ভিস পাবেন না, কারণ আমরা গ্রামে যাবো সবাই আর কি। সবাই যেহেতু আমরা স্টুডেন্ট আর কি, পাশাপাশি কাজ করতেছি, তো ঈদের সময় আসলে কাজ করার সুযোগ আমাদের হয় না। আমরা প্রতিবারই বন্ধ রাখি, এবারও বন্ধ থাকবে। তো 7 থেকে 8 দিন আর পাবেন না। ঈদের হয়তোবা 3 দিন আগে, ঈদের 3 দিন পরে। তো এই 6 থেকে 7 দিন আপনারা চাইলেও পাবেন না আমাদের থেকে ইনশাল্লাহ। তো চাইলে আগে একটু নিয়ে রাখতে পারেন। আর ঈদের আসলে আগে দেয়া যাইতো, কিন্তু আসলে কুরিয়ার বন্ধ হয়ে গেলে আমাদের করার কিচ্ছু থাকে না, কারণ মাছ নষ্ট হয়ে গেলে আপনারই তো হবে, তখন আসলে আমাদেরও খারাপ লাগবে যে আমরা কাস্টমারকে ভালো সার্ভিস দিতে পারলাম না। এই হচ্ছে কি বিষয়। যারা প্রাইস জানতে চান বা অর্ডার করতে চান আমাদের পেজ ইনবক্সে মেসেজ দিলে হবে, অথবা আমাদের 01719459791 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।